আমাদের যে একটা জীবন আছে, এই জীবনের অনেক দাম, এই হায়াতের অনেক মূল্য, হায়াত অনেক মূল্যবান। এই হায়াতটা আমরা কিভাবে আমরা কাটাইতেছি? এই হায়াতকে আমরা দুনিয়ার রং তামাশায়, আমরা দুনিয়ার আরাম আয়েশের জন্য পাগল হয়ে আছি, কিন্তু এত সুন্দর আমলগুলো আমরা করতে চাই না। আমার যুবক ভাইদের দিকে তাকাইলে কলিজা পাইটা চোখের পানি আসে। হায় রে যুবক, তোমার কি হলো? তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন রোজা রাখো না? তোমার মতন তাগড়া যুবক, এক একটা যুবকের চেহারা থেকে নূর বের হয়। তোমাদের দিকে তাকাইলে মায়া লাগে। তোমরা কেন আল্লাহর দ্বীনের পথে আগাও না? কেন কয়দিন থাকবা দুনিয়ার মধ্যে? দুনিয়ার মায়া ভুলো, দুনিয়ার মায়া ত্যাগ করো, আখেরাত ঠিকঠাক করো, দুনিয়াকে টুকটাক করো। দেখবা আখেরাত তোমার চিরস্থায়ী, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আখেরাতের জিন্দেগি অনেক সুন্দর। তুমি যদি দুনিয়া থেকে দুরুদের আমল করিয়া, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া তুমি যদি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারো, ওই জান্নাতের আরাম আয়েশে শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ও নবীর উম্মতের দল, এজন্য শ্রীমন্তপুরের মুসলমানেরা নিজের ঈমান আমলকে সুন্দর করে নেন, দুরূদ শরীফ আদায় করেন, রাসূলের সুন্নাতের মালাটা গলায় লাগায়া নেন। আল্লাহ পাকের বান্দা কয়দিন আর এই দুনিয়াতে বাঁচবেন? দুনিয়ার মায়া ত্যাগ করেন। যারা দুনিয়ার মায়া ত্যাগ করছে তারা আল্লাহ ওয়ালা হইয়া কবরের মধ্যে গেছি। ও যুবক, রাসূল বলেন, মান আহাব্বা দুনিয়া ওয়া আগাল্লা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু ওয়া আগাল্লা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা লা মা ইয়াফনা। পয়গম্বর বলেন, উম্মতের দল, দুনিয়ার মায়া যারা অন্তরের মধ্যে জায়গা দিয়েছে, তারা যেন আখিরাতকে বরবাদ করে ফেলেছে। আর যারা আখিরাতের মায়া অন্তরের মধ্যে জায়গা দিয়েছ, তারা যেন দুনিয়াকে বরবাদ করে ফেলেছ। রহমতের নবী বলেন, দুনিয়াটা বরবাদের খাতায় রেখে দাও, আখিরাতের মায়া অন্তরের মধ্যে জমা করে নাও, কারণ দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ পাকের বান্দা, কয়দিন আর এই দুনিয়াতে বাঁচবারে বাবা? মাঝে মাঝে যখন চিন্তা করি, আল্লাহ পাকের বান্দা, মাঝে মাঝে যখন আমরা চিন্তা করি আমরা দুনিয়াতে থাকতে আসি নাই, এই জন্য আমাদের বেশি বেশি করে দুরূদ শরীফের আমল করা দরকার।